এই কচি লাউটা বাজার থেকে আনার পর খালি মনে হচ্ছে যে লাউ চিংড়ি ছাড়া বা নিরামিষ লাউয়ের তরকারি ছাড়া আর কি করা যেতে পারে। হঠাৎ মনে পড়লো লাউ দিয়ে তো শুক্তোও করা যায়, তাহলে সেই লাউ শুক্তো রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। প্রথমে লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে তার মধ্যে একটু নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, কারণ আপনারা তো জানেনই লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে, নুন দিলে সেই জলটা বেরিয়ে যাবে। তাতে লাউটা কড়াইতে দেওয়ার পর খুব তাড়াতাড়ি মজেও যাবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি শুক্তোর জন্য সর্ষের তেলই ইউজ করছি। তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো হচ্ছে কালো সর্ষে, তেজপাতা আর অল্প একটু মেথি। তবে হ্যাঁ, শুক্তোতে কোনো রকম লঙ্কা চলেই না, কিন্তু যেহেতু এখানে কোনো তেতো দিয়ে আমি শুক্তোটা করছি না, তাই আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিই। এরপর লাউটাকে আমি কড়াইয়ে দিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি, আর অন্যদিকে দু রকমের সর্ষে, পোস্ত আর বেশ কিছুটা আদা দিয়ে একটা মশলা করে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম লাউটা বেশ কিছুটা মজে গেছে। লাউটাকে এবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব যে পোস্ত, দু রকমের সর্ষে আর আদা দিয়ে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। মশলাটাকে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল, যাতে নিচটায় লেগে না যায়। এরপর এক এক করে দেব নুন আর মিষ্টি, তবে নুনটা একটু কম দেব, কারণ নুনটা আমি অলরেডি আগে লাউয়ের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, আর মিষ্টিটা একটু বেশি দেবো। শুক্তো বা নিরামিষ কোনো রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, নুন বেশি হয়ে গেলে সেটা ভালো লাগে না। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম দুধ, আর এই দুধের পরিমাণটা না আপনার শুক্তোর পরিমাণ যেরকম হবে সেই বুঝে নিয়ে নেবেন। আমি কিন্তু আলাদা করে আর কোনো মশলা ইউজ করছি না, ইভেন হলুদ গুঁড়োও দিচ্ছি না, কারণ শুক্তো একটু সাদা হলেই দেখতে সেটা ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে ওপর দিয়ে সবার শেষে একটু ঘি দিয়ে দিতে পারেন, আমি আর ঘি ইউজ করছি না। তবে আজ এটুকুই, টাটা।